যুবক আছি বাংলার জন্য, ইসলামের জন্য আমরা যে নিঃশ্বাস নিঃশ্বাস পর্যন্ত আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। একমাত্র আমরা আল্লাহর গাড়ি মানাতে সামনে যুদ্ধ করি আল্লাহ খুশি করার জন্য। ইনশাআল্লাহ আমরা ইসলাম অনুযায়ী দেশ শাসন করব। প্রথমেই একটি চমকপ্রদ তথ্য দিয়ে শুরু করতে চাই। আপনারা কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত প্রায় সকল সাহাবী, যেমন আলী ইবনে আবি তালিব, জুবাইর ইবনুল আওয়াম, সাদ ইবনে আবি ওয়াক্কাস, মুসআব ইবনে উমাইর, উসামা বিন যায়েদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা, বিলাল ইবনে রাবাহ, খালিদ বিন ওয়ালিদ, সাদ ইবনে মুআজ, আবু উবাইদা ইবনুল জাররাহ, উমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান, আবু যার আল গিফারি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় সকল সাহাবীই ছিলেন আমাদের মতো যুবক। প্রিয় তারুণ্য, আজ আপনাদেরকে এমন একটি সুসংবাদ শোনাতে চাই যে সুসংবাদের সৌভাগ্য হয়তো আপনাদের মতো আরো লক্ষ লক্ষ তরুণদের ভাগ্যে জুটেনি। তাই এই ভিডিওটি দেখার পরে আপনাদের নিজেদের সম্পর্কে চিন্তাভাবনা বদলে যাবে, আপনারা কতটুকু সম্মান এবং মর্যাদার অধিকারী সেটি জানতে পারবেন এবং জীবনের আসল মিনিং খুঁজে পাবেন। আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখবেন শয়তান এবং শয়তানের অনুসারীরা আপনাদেরকে বিপদে নেয়ার জন্য, আপনাদেরকে নষ্ট করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি সেই শয়তান এবং তার অনুসারীরা মোটামুটি প্রায় সফলতার সাথেই ব্যর্থ প্রমাণিত হয়েছে। আপনাদের আগের প্রজন্মের কাছেও এসব অশ্লীল জিনিসপত্র এত সহজলভ্য ছিল না, তাই তাদেরকে সহজেই নারী পুরুষের অবাধ মেলামেশা কিংবা পর্নোগ্রাফি দিয়ে লুবে ফেলা যেত। কিন্তু আপনাদের সময়ে এসে এসব অশ্লীলতা নামক শয়তানের এই পুরনো অস্ত্রটা এতই সস্তা এবং সহজলভ্য হয়ে গিয়েছে যে আপনাদের মধ্যে আলোকিত তরুণরা এসব সস্তা এবং সহজলভ্য জিনিসকে পাত্তাই দিচ্ছে না, কারণ তারুণ্য সবসময় নতুন কিছু খুঁজে। কিন্তু শয়তানের কাছে এই অশ্লীলতা ছাড়া আর কিছু নাই, এটিই তার সর্বোচ্চ সীমা। আবার দেখবেন নতুন কোনো গান কিংবা সিনেমাও বাজারে আসছে না, সেই পুরনোগুলোকেই রিমিক্স করে চালাতে হচ্ছে। কোনো কিছুতেই নতুনত্ব নেই, সবকিছুতেই হতাশা ধরিয়ে দেয়া এক সিস্টেম, যে সিস্টেম তরুণদেরকে কোনো ভিশন দিতে পারছে না। অপরদিকে আমাদের দেশীয় শয়তানের দূষররা আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন জাতীয়তাবাদী এবং বিদ্বেষী চেতনার বড়ি গিলিয়ে অমুক ঘোষক, তমুক ঘোষক, জাতির পিতা, আল্লাহর বদলে মানব পূজার এক আজব কালচারের মাধ্যমে এই তরুণদেরকে বড় করতে চেয়েছিল। অথচ এই তারুণ্যকে এর কোনো কিছুই গেলাতে পারেনি। উল্টো এই দেশীয় শয়তানের দূষরদের এই ঘৃণ্য ষড়যন্ত্র এমনভাবে ব্যাকফায়ার করেছে যে সেই তরুণরাই তাদেরকে ক্ষমতার মসনদ থেকে টেনে হিচড়ে নামিয়েছে। কিন্তু এটাই চূড়ান্ত বিজয় নয় আমার তরুণ ভাইয়েরা, এটা তো মহাসমুদ্রের এক ফোঁটা পানি মাত্র। আল্লাহ আপনাদেরকে পুরো একটি সমুদ্রই দিয়ে দিতে চান ইনশাআল্লাহ। আপনাদেরই মতো আরো দুটি তরুণ এবং বিপ্লবী প্রজন্মের গল্প জানলে এই জিনিসটি আর ভালো করে উপলব্ধি করতে পারবেন। আরবের কুরাইশ গোত্র পরাজিত হলো বনু খুজা গোত্রের কাছে। তারা কাবা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, যার ফলে মরুভূমিতে তারা বিচ্ছিন্ন বেদুইন হয়ে ঘুরতে লাগলো। অপরদিকে বনু খুজা গোত্র কুরাইশদের উপর বিজয় লাভের পরে মক্কায় মূর্তি পূজা চালু করলো এবং তারা নিজেরা আইন বানাতো। এদিকে ধীরে ধীরে কুরাইশের তরুণরা ঐক্যবদ্ধ হতে শুরু করলো, তারা পরিবর্তন আনতে চাইল। কাবার নিয়ন্ত্রণ নিতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ কুরাইশের একজন অত্যন্ত ক্যারিশমেটিক লিডার কুসাই ইবনে কিলাবের নেতৃত্বে তারা আরব জাতীয়তাবাদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হলো এবং একসময় বনু খুজা গোত্রকে তাড়িয়ে কাবার নিয়ন্ত্রণ ফিরে পেল। কিন্তু বনু খুজা গোত্রের চালু করা সেই সিস্টেম, সেই আইন, সেগুলো সব একই রয়ে গেল। তারা শুধু মানুষদেরকে তাড়ালো, সিস্টেমকে তাড়ালো না। যেরকম আমরা ব্রিটিশদেরকে তাড়িয়েছিলাম, কিন্তু তাদের সেই সিস্টেমকে তাড়ায়নি। ফলশ্রুতিতে কুরাইশরা কুসাই ইবনে কিলাবের মতো একজন ব্যক্তি পরিবর্তন ছাড়া আর কোনো কিছুই পরিবর্তন করেনি। সেই একই রকম মানবরচিত আইন রোমান এবং পারস্য সাম্রাজ্যের আনুগত্যের মাধ্যমে টুকটাক বাণিজ্য সুবিধা নিয়ে ঠিকা থাকা ছাড়া জাতিকে নেতৃত্বের আসনে নেয়ার মতো ভীষণ, শাসক কর্তৃক জনগণকে জুলুমের হাত থেকে বাঁচানোর মতো নতুন কোনো সিস্টেম, এরকম কোনো কিছুই আসেনি। যেসব বিপ্লবী তরুণরা কুরাইশের বিজয় এনে দিয়েছিল, তারাও কিছুদিনের মধ্যে দুর্নীতিতে জড়িয়ে গেল। মক্কার কোনো গুণগত পরিবর্তনই আসলো না। এই ঘটনাগুলোর সাথে আমাদের বাংলাদেশের কি কোনো মিল খুঁজে পান? তো যাই হোক, মক্কার সেই জুলুম অত্যাচারের অব্যাহত ধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেও দেখতে পেলেন এবং নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব সমস্যাগুলোকে সমাধান করার জন্য বিভিন্ন সামাজিক আন্দোলন, হিলফুল ফুজুলের মতো বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশনের মাধ্যমে নিজে এবং মক্কার তরুণদেরকে নিয়ে সর্বোচ্চ প্রচেষ্টার পরেও এসবের কোনো কার্যকারী সমাধান করতে পারেননি, কারণ সমস্যা ছিল অন্য জায়গায়, সমস্যা ছিল মূল সিস্টেমে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিলেন এবং শুরু হলো দুনিয়া পরিবর্তনের এক মহিমান্বিত মিশন। সেই মিশনে আপনারা যদি লক্ষ্য করে দেখেন, মক্কার তথাকথিত কোনো জ্ঞানী এবং কোনো বৃদ্ধ এগিয়ে আসেনি। তারা তাদের সেই পৌরোহিত্য এবং তাদের বাপদাদাদের পালন করে আসা সেই পুরনো সিস্টেম পরিত্যাগ করে রোমান এবং পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে গিয়ে নতুন সিস্টেম গ্রহণ করার সাহস করেনি। ঠিক যেরকম এখন আমাদের নামদারি জ্ঞানী এবং বুড়োগুলো আমেরিকার দেয়া সিস্টেম এবং আমেরিকান সাম্রাজ্যের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু গ্রহণ করার বিরোধিতা করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাওয়াত
সেই সিস্টেম পরিবর্তনের চ্যালেঞ্জ গ্রহণ করেছিল মক্কার তরুণরা। তালহা, জুবাইর, উসমান, মুসাব, আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো হিরোরা, যারা তাদের অপরিসীম সাহস, হার না মানা দৃঢ়তা, তেজোদ্দীপ্ত ঈমান এবং তারুণ্য দিয়ে কঠিন সংগ্রামের মাধ্যমে আমাদের তরুণদের জন্য স্থাপন করে গেছেন দিন প্রতিষ্ঠার এক অনুপম নিদর্শন। এবার চলুন আপনাদেরই মতো দ্বিতীয় আরেকটি তরুণ প্রজন্মের গল্প শুনে আসা যাক। আরবের একটি ভূমি ছিল যেটি তার উর্বরতা এবং ওই ভূমির মানুষদের বীরত্বের জন্য সুপরিচিত ছিল, যার নাম ইয়াসরিব। এই ভূমিতে মোট ৭৪টি গোত্র বসবাস করত, যার মধ্যে 2টি গোত্র ছিল সবচেয়ে বেশি প্রভাবশালী। তারা প্রভাবশালী ছিল কারণ তারাই ছিল মিলিটারিলি সবচেয়ে বেশি শক্তিশালী, তাদের কাছেই ছিল সবচেয়ে বেশি যোদ্ধা বা আর্মি ফোর্স, যার জন্য তাদের গোত্রের মানুষরাই নেতৃত্বের আসনে ছিল। ওই ৭৪ গোত্রের মধ্যে কয়েকটি ইহুদি গোত্রও ছিল, যারা কখনোই নেতৃত্বের আসনে আসতে পারত না তাদের কাপুরুষতা এবং মিলিটারিলি দুর্বলতার কারণে। কিন্তু তারা প্রতারণায় ছিল এক্সপার্ট। তারা সবসময় তাদের কুপরামর্শ দিয়ে সেই সময়ের লিডিং 2 গোত্র আউস এবং খাজরাজকে সবসময় একে অন্যের বিরুদ্ধে মারামারিতে ব্যস্ত রাখত, এবং তাদের প্রতি কেউ আক্রমণাত্মক হলে তারা তাদেরকে ধমক দিয়ে বলতো, এই আরবে একজন নবী আসবেন, যিনিই হবেন শেষ নবী, এবং সেই নবীকে নিয়ে আমরা তোমাদেরকে দেখে নিব। অর্থাৎ সেই ইহুদিরা অন্যান্য গোত্রদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় দেখাত, কারণ তারা মনে করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে থেকেই আসবেন। আর আউস এবং খাজরাজের বাস্তবতা এমন ছিল যে তারা বংশ পরম্পরায় একে অন্যের বিরুদ্ধে লড়ে আসছিল। চিরশত্রু আউস এবং খাজরাজ যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত এমন একটি অবস্থা হলো যে বোয়াস নামক একটি যুদ্ধে তাদের সকল বড় বড় নেতা মারা গেল, যার ফলে তখন নেতৃত্ব চলে আসলো সাদ ইবনে মুয়াজ, উসাইদ বিন হুদাইরদের মতো 30-31 বছর বয়সী তরুণদের হাতে। সারা জীবন একে অন্যের বিরুদ্ধে মারামারি করতে থাকা সেই সাদ ইবনে মুয়াজরা তখন সিদ্ধান্ত নিলেন তারা এসব মারামারি থেকে পরিত্রাণ চান এবং তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং ঐক্যবদ্ধ রাখার জন্য একজন জ্ঞানী শাসককে নিয়োগ দিতে চান। তারা অনেক চিন্তাভাবনা এবং পরামর্শের পরে ইয়াসরিবের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হিসেবে বিবেচিত আব্দুল্লাহ ইবনে উবাইকে তারা মনোনীত করলেন তাদের শাসক হিসেবে, যে আব্দুল্লাহ ইবনে উবাইকে এই সময়ের ভাষায় বলা যায় একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। কারণ ওই সময়ের সুপার পাওয়ার রোমান এবং পারস্য সাম্রাজ্যের যে আঞ্চলিক শক্তি, তাদের সকলের সাথে এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছিল অত্যন্ত ভালো সম্পর্ক। তো সেই আব্দুল্লাহ ইবনে উবাইকে আউস এবং খাজরাজের শাসক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল এবং তার জন্য রাজমুকুটও তৈরি করা হয়ে গিয়েছিল। ঠিক ওই সময়ে ইয়াসরিবেরই পাশেরই একটি ভূমি মক্কায় একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, যিনি ওই সময়ের ধ্বংসপ্রাপ্ত এবং জুলুমে পরিপূর্ণ পৃথিবীর জন্য নতুন একটি সিস্টেমের দাওয়াত দিতে থাকেন। এবং ওই সময় উনি এবং উনার সাথীরা মক্কার লিডারদের দ্বারা চরমভাবে নির্যাতনের শিকার হতে থাকেন। এক হজের মৌসুমে বনু খাজরাজের কিছু লোক হজ করতে গিয়ে শুনতে পান এক ব্যক্তি নতুন এক সিস্টেম, নতুন এক আদর্শ নিয়ে এসেছেন। তখন উনারা সেই আদর্শ সম্পর্কে জানতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান। আদর্শটি তাদের কাছে এতই ভালো লাগে যে তারা সাথে সাথেই ওই জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হয়ে যান, যে ঘটনাটিকে আমরা আকাবার প্রথম বায়াত হিসেবে জানি। তারপর ওনারা ইয়াসরিবে ফেরত যান এবং সেই আদর্শের কথা, সেই দিনের কথা তাদের বন্ধুবান্ধব এবং সাথীদের কাছে গোপনে প্রচার করতে থাকেন। এবং পরের বছর হজে আউস এবং খাজরাজ থেকে মোট ৭২ জনের একটি গ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন এবং ওই ৭২ জন মুসলিম হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুরোধ করেন তাদের সাথে করে যেন একজন শিক্ষক দিয়ে দেয়া হয়, যাতে করে তারা ভালো করে এই দিন শিখতে পারেন এবং এই দিনের দাওয়াত ইয়াসরিবের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে প্রেরণ করার জন্য এমন একজন সাহাবীকে নির্বাচন করলেন, যিনি ছিলেন মক্কার সবচেয়ে স্মার্ট, শিক্ষিত, অসাধারণ বক্তা, দারুণ হ্যান্ডসাম যুবক মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে গিয়ে আল্লাহর ইচ্ছায় এত ভালো কাজ করেন, যার দাওয়াত মদিনার অসংখ্য ঘরে পৌঁছে যায় এবং যার মাধ্যমে মদিনার অত্যন্ত প্রভাবশালী এবং শীর্ষস্থানীয় নেতা ৩১ বছর বয়সী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এরপর থেকে আল্লাহর ইচ্ছায় ইসলামকে আর কখনোই পিছন ফিরে তাকাতে হয়নি। এর পরের ইতিহাস শুধুই ইসলামের অগ্রযাত্রার। আউস এবং খাজরাজ গোত্র তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াসরিবে এসে তাদেরকে ইসলাম দিয়ে শাসন করার আহ্বান জানান এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বায়াত বা আনুগত্যের শপথ করেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামকে ওইভাবে নিরাপত্তা দিবেন যেভাবে তারা তাদের নারী এবং শিশুদেরকে নিরাপত্তা দেন, অর্থাৎ তাদের জীবন দিয়ে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিবেন। যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করেন এবং ওইখান থেকেই ইসলামিক রাষ্ট্রের গোড়াপত্তন শুরু হয় এবং সেই ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে যায় মদিনাতুর রাসূলুল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহ শহর। যে ৩১ বছর বয়সী সাদ ইবনে মুআজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সহযোগিতা এবং আনুগত্যের শপথ করেছিলেন, সেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাত্র ৩৭ বছর বয়সে
অর্থাৎ ইসলাম গ্রহণের মাত্র 6 বছর পর মারা যান, তখন সেই সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল, যাকে গোসল করানোর জন্য 70,000 ফেরেশতা আসমান থেকে নেমে এসেছিল। এই সেই সাহাবী যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করেছিলেন, পৃথিবীর বুকে কোনো ব্যক্তিকে যদি কবর চাপ দেয়া থেকে বিরত থাকতো তাহলে সেটি হতো সাদ ইবনে মুয়াজ। ইনিই সেই সাদ ইবনে মুয়াজ। যখন বদরের যুদ্ধের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির সাহাবীদের সাথে যুদ্ধের পরামর্শ করছিলেন, তখন তিনি মনে মনে আশা করছিলেন আনসাররাও যাতে তাদের মতামত জানায়, কারণ আনসাররা মদিনার বাইরের কোনো গোত্রের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো ওয়াদাবদ্ধ ছিলেন না। সেজন্য বদরের যুদ্ধে আনসাররা কুরাইশদের মোকাবেলা করার জন্য বাধ্য ছিলেন না। কিন্তু সাদ ইবনে মুয়াজ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, আমরা আপনার সাথে আছি। আমরা বনি ইসরায়েলদের মতো আপনাকে বলবো না যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা আপনার পিছনে আছি, বরং আমরা আপনার সঙ্গেই আছি। আল্লাহর কসম, আপনি যদি বলেন আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য, আমরা তাই করব। আমরা কেউ পিছপা হব না। আমরা যুদ্ধ পছন্দ করি, আমরা সত্যের জন্য লড়তে জানি। ইনশাআল্লাহ আপনি আমাদের মাঝ থেকে এমন কিছুই দেখতে পাবেন যা দেখে আপনার মন খুশি হয়ে যায়। প্রিয় তরুণ ভাইয়েরা, আপনাদের প্রত্যেকের ভিতর মুসাব ইবনে উমায়ের, সাদ ইবনে মুয়াজকে দেখি। আমরা তাদেরই উত্তরসূরি। মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে নামানো হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ওঠেন। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, এই কবরে যদি আমি থাকতে পারতাম। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়া জুলুমে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন সময় এসেছে মদিনার আনসারদের মতো নতুন আনসারদের আগমনের, যাদেরকে বলা হবে আনসার আস-সানি তথা দ্বিতীয় আনসার, যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই, এবং তিনি আফসোস করে গেছেন যদি তিনি তার ভাইদের দেখতে পেতেন। তাই আমার তরুণ ভাইয়েরা, আপনারা আল্লাহর দিনকে বিজয়ী করার আগ পর্যন্ত থামবেন না। এই দিনকে পুরোপুরি প্রতিষ্ঠার আগ পর্যন্ত বিশ্রামে যাবেন না। আপনাদের বিজয় আরো সামনে, যে বিজয়ে আকাশ এবং পৃথিবী একসাথে কেঁপে উঠবে। আকাশমণ্ডলী হতে ফেরেশতারা মুবারকবাদ জানাবে, দুনিয়ার সকল সৃষ্টি একসাথে তাকবীর দিতে থাকবে, আর তার মাঝখানে আমাদের তরুণরা কালিমার পতাকা হাতে আসতে থাকবে। সমস্ত সৃষ্টির মুক্তি লিখিত হবে আপনাদের পদযাত্রায় ইনশাআল্লাহ।